হ্যাঁ ভাই, যৌবনের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সবার মধ্যে একটা ডাকসু মোবারক এবং ডাকসু যে একটা ঈদের মতো আমেজ নিয়ে আসছে, যেহেতু 6 বছর পর ইলেকশন, এবং সবারই প্রত্যাশা যে তার মতামত আসলে এজাকে প্রদান করতে পারতেছে যে কোন প্রার্থী ক্যাম্পাসের জন্য ভালো কাজ করতে পারবে। এটাই একটা সবার জন্য বড় বিষয় যে মতামত প্রদান করা যাচ্ছে। অত্যন্ত ভালো, মানে সুন্দর পরিবেশ, কোনো গন্ডগোল নাই, এটাই চাচ্ছিলাম। আমাদেরও প্রথম ডাকসু, আমরা চাচ্ছি মানে সব ভালোভাবেই হোক আর কি। ডেফিনেটলি ভোট টাইম মতো শুরু হয়েছে। আর আমি তো চাঙ্কারপুল থেকে আসলাম, ওখানে ফ্রেন্ডের বাসায় ছিলাম আজকে। তো নিশ্চিদ্র নিরাপত্তা ছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড। আমি ক্যাম্পাসে আজকে মানে স্যাটিসফাইড টু সাম এক্সটেন্ট। যেহেতু এটা আমাদের লাইফে, ক্যাম্পাস লাইফে প্রথম ডাকসু ভোট, আমরা খুব উত্তেজনা অবস্থায় আছি। আমরা সকাল থেকে ভালো দেখতেছি এবং আশা করতেছি যে আমরা বিকাল পর্যন্ত সবকিছু স্বাভাবিক যাবে, কোনো রকমের ঝামেলা ছাড়া। এখন সব নিয়ম শৃঙ্খলা মেনেই চলতেছে, আশা করি এটাই চলবে। আজকের অনুভূতিটা আসলে কল্পনাতীত। আজকে আমরা ডাকসু দেখতেছি, ডাকসু বহুত দিনের আকাঙ্ক্ষা আমাদের। আমরা চাই যারা নেতা হয়ে আসবে তারা যেন আমাদের যে ইশতেহার দিয়েছে সেগুলো যেন ঠিকভাবে পূরণ করে, ছাত্রদের যেন চাহিদাগুলো তারা পূরণ করতে পারে, এটি আমাদের আশা তাদের কাছে। ভোট কেন্দ্রের পরিস্থিতি ভালো ছিল, বুথ ছিল অনেকগুলো, যার কারণে সহজে অনেকে অ্যাক্সেস করতে পারতেছে আর কি। এতটা ঝামেলা হচ্ছে না বা গিয়ে দাঁড়িয়ে থাকা লাগতেছে না সহজে। কারণ প্রথম দিকে তো একটা আশঙ্কা ছিল যে 41টি ভোটের বিপরীতে আমাদের সময় কম। তো সেই জায়গায় এখন আমরা দেখতেছি যে বুথ বেশি করার কারণে সহজে ভোটগুলো দেওয়া যেতেছে। আর প্রথম ভোট হিসেবে, বাংলাদেশের পক্ষের ভোট হিসেবে অবশ্যই অনুভূতি, ভালো লাগা সব সর্বোচ্চ লেভেলে আছে ইনশাল্লাহ। না, আসলে তেমন বেশি কনফিউজড হওয়ার তেমন বিষয় নাই, যেহেতু আগে থেকে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েই যায়। তবে কেন্দ্রের সদস্যের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে অনেকগুলো নাম হওয়াতে এখান থেকে খুঁজে বের করা একটু কষ্ট হয়েছে। প্রায় 250 থেকে 250-এর অধিক, 300-এর কাছাকাছি। সেজন্য একটু কনফিউজ হয়েছে। এমনি সবগুলো মোটামুটি ভালোই ছিল। ভাই, মোবাইল রেখে দিতে হচ্ছে? হ্যাঁ, মোবাইল রেখে যেতে হচ্ছে, সবাই আমার কাছে রাখতেছে আর কি। হচ্ছে আর কি, ব্যবস্থা তো কোনো করা হয় নাই আর কি। কাজে বিএনসিসি ক্যাডাররা মানে রেখেছিল, হয়তো বেশি মোবাইল হওয়ার কারণে তারা এখন রাখতে পারছে না। মানে এটা আগে থেকেই মানা করে দেওয়া হয়েছিল যে মানে মোবাইল যেন না নিয়ে আসা হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা আগে থাকতে বলে দেওয়া হয়েছিল। এখন যারা আনছে তারা হয়তো মানে পরিচিত ফ্রেন্ডদের কাছে রাখতেছে, আর যারা আনেনি তারা ভালো কাজ করছে। হ্যাঁ, অবশ্যই রাখা দরকার ছিল, যেহেতু সবাই ফোন নিয়ে আসছে। ফোন রাখার একটা ব্যবস্থা থাকলে এটা আরো হেল্পফুল হতো সবার জন্য, ভোটারদের জন্য।